কোরআনে নামাজের আয়াত আছে ৮০ থেকে ৮২টা, আর জিহাদের আয়াত আছে ৬০০ থেকে ৭০০ বার। তাহলে আপনাদের এখন বুঝতে হবে যে নামাজ যেমনই ফরজ তেমনই জিহাদও ফরজ। আপনাদের হুজুররা কেন জিহাদের কথা বলছে না? তারা কেন শুধু বলছে নামাজ পড়ো নামাজ পড়ো? জিহাদ নিয়ে একটা ভুল ধারণা মানুষের মাঝে বিরাজ করে। মানুষ মনে করেন যে জিহাদ মানেই হচ্ছে মারামারি, কাটাকাটি, রক্তারক্তি। আসলে তা নয়। জিহাদ মানে সর্বাত্মক প্রচেষ্টা। আপনাদের হুজুররা রোজার সময় এটা ঠিকই বলে যে তোমার জন্য রোজা ফরজ, কিন্তু এটা কেন বলে না যে তোমাদের জন্য জিহাদও ফরজ? সূরা বাকারার ২১৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা জিহাদ ফরজ করে দিয়েছেন। আপনাদের হুজুররা ওইটা কেন বলছে না? আপনারা কেন কোরআনের কিছু অংশ মানছেন যা আপনাদের জন্য সহজ, আর কিছু অংশ মানছেন না যা আপনাদের জন্য কষ্টকর? প্রশ্নটা রয়ে গেল আপনাদের মাঝে। কোরআনে নামাজের আয়াত আছে ৮০ থেকে ৮২টা, আর জিহাদের আয়াত আছে ৬০০ থেকে ৭০০ বার। তাহলে আপনাদের এখন বুঝতে হবে যে নামাজ যেমনই ফরজ তেমনই জিহাদও ফরজ। আপনাদের হুজুররা কেন জিহাদের কথা বলছে না? তারা কেন শুধু বলছে নামাজ পড়ো নামাজ পড়ো? জিহাদ নিয়ে একটা ভুল ধারণা মানুষের মাঝে বিরাজ করে। মানুষ মনে করেন যে জিহাদ মানেই হচ্ছে মারামারি, কাটাকাটি, রক্তারক্তি। আসলে তা নয়। জিহাদ মানে সর্বাত্মক প্রচেষ্টা। আপনাদের হুজুররা রোজার সময় এটা ঠিকই বলে যে তোমার জন্য রোজা ফরজ, কিন্তু এটা কেন বলে না যে তোমাদের জন্য জিহাদও ফরজ? সূরা বাকারার ২১৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা জিহাদ ফরজ করে দিয়েছেন। আপনাদের হুজুররা ওইটা কেন বলছে না? আপনারা কেন কোরআনের কিছু অংশ মানছেন যা আপনাদের জন্য সহজ, আর কিছু অংশ মানছেন না যা আপনাদের জন্য কষ্টকর? প্রশ্নটা রয়ে গেল আপনাদের মাঝে। কোরআনে নামাজের আয়াত আছে ৮০ থেকে ৮২টা, আর জিহাদের আয়াত আছে ৬০০ থেকে ৭০০ বার। তাহলে আপনাদের এখন বুঝতে হবে যে নামাজ যেমনই ফরজ তেমনই জিহাদও ফরজ। আপনাদের হুজুররা কেন জিহাদের কথা বলছে না? তারা কেন শুধু বলছে নামাজ পড়ো নামাজ পড়ো? জিহাদ নিয়ে একটা ভুল ধারণা মানুষের মাঝে বিরাজ করে। মানুষ মনে করেন যে জিহাদ মানেই হচ্ছে মারামারি, কাটাকাটি, রক্তারক্তি। আসলে তা নয়। জিহাদ মানে সর্বাত্মক প্রচেষ্টা। আপনাদের হুজুররা রোজার সময় এটা ঠিকই বলে যে তোমার জন্য রোজা ফরজ, কিন্তু এটা কেন বলে না যে তোমাদের জন্য জিহাদও ফরজ? সূরা বাকারার ২১৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা জিহাদ ফরজ করে দিয়েছেন। আপনাদের হুজুররা ওইটা কেন বলছে না? আপনারা কেন কোরআনের কিছু অংশ মানছেন যা আপনাদের জন্য সহজ, আর কিছু অংশ মানছেন না যা আপনাদের জন্য কষ্টকর? প্রশ্নটা রয়ে গেল আপনাদের মাঝে।